ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ, বিশ্বব্যাপী বয়কটের ঢেউ। বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী প্রতিবাদ ক্রমেই তীব্র হয়ে উঠছে। এবার উত্তর ইতালির একটি হোটেল হিংসাত্মক সংঘাতের প্রতি এক সাহসী অবস্থান নিল। ইতালি একদিকে তার ঐতিহ্যবাহী সংস্কৃতি, সমুদ্র সৈকত এবং উৎসব সমৃদ্ধ পরিবেশের জন্য বিশ্বখ্যাত। ডলোমাইটস পর্বতের কাছে অবস্থিত গার্নি ওঙ্গারো একটি 3 স্টার হোটেল। এই হোটেলের কর্তৃপক্ষ এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলি নাগরিকদের জন্য তাদের রিজার্ভেশন বাতিল করেছে গার্নি ওঙ্গারো। গণহত্যার জন্য দায়ী তাই ইসরায়েলিদের আর আতিথ্য দেবেন না 3 স্টার এই হোটেলটি। এটি এমন একটি রাজনৈতিক অবস্থান যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। গাজায় ইসরায়েলি গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন, এই শব্দগুলো এখন প্রতিটি টুইট, প্রতিটি ফেসবুক পোস্টে ঘুরে ফিরে আসছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ? হোটেল কর্তৃপক্ষ বলছে ইসরায়েলি জনগণ গণহত্যায় যুক্ত এবং এই কারণে তারা তাদের গেস্ট হাউসে তাদের স্বাগত জানাবে না। বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থী আন্দোলনের এক তীব্র ঢেউ চলছে। এটি শুধুমাত্র রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং একটি মানবিক আহ্বানও। এই আন্দোলন মূলত গাজায় ইসরায়েলের সামরিক কার্যক্রম ও ফিলিস্তিনের জনগণের প্রতি বর্বর আচরণ নিয়ে গড়ে উঠেছে। বিশেষ করে গত কয়েক সপ্তাহে বিশ্বজুড়ে ইসরায়েলকে বয়কট, ডিভেসমেন্ট এবং নিষেধাজ্ঞা আন্দোলন আরও শক্তিশালী হয়ে উঠেছে। আমস্টারডামের পর ইতালির গার্নি ওঙ্গারো হোটেলই এবার সেই আন্দোলনের মঞ্চে নতুন এক প্রতীক হয়ে উঠেছে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সাথে সাথে ইন্টারনেটে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে হোটেলের সাহসী সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। তারা বলেছেন এটি ন্যায় বিচার এবং মানবতার পক্ষে এক দৃঢ় অবস্থান, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায়, যেখানে ফিলিস্তিনের প্রতি সমর্থন এক নতুন মাত্রা পেয়েছে। এই ঘটনা ইউরোপে বেড়ে চলা বিডিএস আন্দোলনের সাথে সম্পর্কিত। বিভিন্ন শহরে যেমন প্যারিস, লন্ডন, আমস্টারডামে ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতের প্রতিবাদ বিক্ষোভ চলছে। গত সপ্তাহে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ইসরায়েলি ফুটবল ক্লাব মাকাবি তেল আবিবের সমর্থকদের উপর হামলা হয়। এরপরই প্যারিসে ইসরায়েলের ফুটবল ম্যাচটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিডিএস মুভমেন্টের পূর্ণাঙ্গ রূপ হচ্ছে বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশন মুভমেন্ট। 2005 সালে বিচ্ছিন্নভাবে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আন্দোলন পরিচালনা করা 170টি ছোট বড় সংগঠন নিয়ে এই আন্দোলন গড়ে ওঠে। আরও কিছু প্রতিষ্ঠান এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইউনিক্রেডিট এবং স্টোর ব্র্যান্ডের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলি এরই মধ্যে ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে তাদের সম্পর্ক পুনর্বিবেচনা করতে শুরু করেছে। এই সমস্ত পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধে একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞার আকার নিচ্ছে।